আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। অতীতের যে কোনো সময়ের তুলনায় মারাত্মক হুমকি ইসরায়েল, বলছে ইরান। ইরাক ও সিরিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ। ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইসরায়েলি বন্দীর। ইসরায়েল সরকারের কথা ও কাজের মিল নেই, বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বিলওয়াল ভুট্টো। সর্বশেষ জানাবো, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক চীনের কারণে নয়, বলছেন মার্কিন রাষ্ট্রদূত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। অতীতের যে কোনো সময়ের তুলনায় মারাত্মক হুমকি ইসরায়েল, বলছে ইরান। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এই মুহূর্তে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য অতীতের যে কোনো সময়ের তুলনায় মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। দখলদার ইসরায়েল যখন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে, তখন এই হুঁশিয়ারি উচ্চারণ করল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানিয়ানি গতকাল একটি এক্স পোস্টে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ সনদের ৯৯ ধারা বাস্তবায়ন করার আহ্বান জানার পর এক্সে ইরানের এই মতামত তুলে ধরেছেন কানিয়ানি। গুতেরেস ওই ধারা কার্যকর করার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জোর করে হলেও গাজা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। গুতেরেসের পদক্ষেপ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। কোহেন দাবি করেছেন, জাতিসংঘ মহাসচিব হিসেবে কোহেনের মেয়াদের বাকি সময় এখন বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে থাকবে। কানিয়ানি তার এক পোস্টে লিখেছেন, অবৈধভাবে প্রতিষ্ঠার সময় থেকেই ইহুদিবাদী ইসরায়েল বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়েই ছিল, কিন্তু সাম্প্রতিক আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর সেই হুমকি চরম আকার ধারণ করেছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বে ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে আকস্মিক অভিযান চালান সেটির প্রতি ইঙ্গিত করে কানিয়ানি একথা বলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, ইসরায়েল সরকার প্রমাণ করেছে যে তারা কোনো আন্তর্জাতিক আইন বা সংস্থাকে তোয়াক্কা করে না। সূত্র পার্স টুডে। ইরাক ও সিরিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে ভয়ঙ্কর বিস্ফোরণ। ইরাকের পশ্চিমাঞ্চল আল আনবার প্রদেশে অবস্থিত আমেরিকার আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফিলিস্তিনি গাজা উপত্যকার মার্কিন মদদে ইসরায়েল আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরাকের প্রতিরোধ সংগঠন এই হামলা চালিয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক আজ একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শত্রুদের যুদ্ধ অপরাধের প্রতিক্রিয়ায় আজ মাইন আল আসাদ ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। এর আগে প্রকাশিত বিবৃতিতে প্রতিরোধ সংগঠনটি বলেছে, সিরিয়ার কোনাকো তেলক্ষেত্রে অবস্থিত আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আঘাত করেছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেগুলো ঠিক কোথায় আঘাত এনেছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পরিষ্কার হয়নি। সামাজিক মাধ্যমে আসা ভিডিওর বরাতে রয়টার্স জানিয়েছে, রকেট হামলার সময় লোকজনকে সতর্ক করতে গ্রিন জোনের ভেতরে সাইরেন বেজে ওঠে। ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের করা অনুরোধে মার্কিন দূতাবাসের মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন অভিযান পরিচালনা করে। ওই হামলার দিন থেকেই গাজা উপত্যকায় ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। তাদের হামলায় গত ২ মাসে গাজায় ১৭,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। বর্বরচিত ওই হামলায় দখলদার ইসরায়েলকে সামরিক সহ সব ধরনের সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় অক্টোবরের মাঝামাঝি থেকেই এ পর্যন্ত ইরাক ও প্রতিবেশী সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর অবস্থাগুলোতে ৭০টির বেশি হামলা হয়েছে। ইরাক ও সিরিয়ার প্রতিরোধ সংগঠনগুলো এসব হামলার দায় স্বীকার করেছে। এই সূত্র জানাচ্ছে পার্স টুডে। ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইসরায়েলি বন্দীর। গাজা অব্যাহত বোমা হামলা করছে ইসরায়েল, এতে ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইসরায়েলের এই হামলায় হামাসের হাতে থাকা এক ইসরায়েলি বন্দী নিহত হয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে খবর জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, আজ গাজা থেকে মুক্তি পেতে যাওয়া আরেক ইসরায়েলি প্রক্রিয়াকে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। বোমা হামলার মাধ্যমে ওই বন্দীর প্রাণ কেড়ে নিয়েছে তারা।
হামাস জানিয়েছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধ চলাকালে গাজা এক ইসরায়েলি বন্দীর মৃত্যু হয়েছে। তারা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার একটি এলাকায় অভিযান চালিয়েছে। এই অভিযানে চালানো বিমান হামলায় ওই ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে গাজার গণহত্যার জন্য পশ্চিমাদের দায়ী করে আসছে ইসরায়েল। তিনি বলেন, পশ্চিমাদের আশকারা পেয়ে গাজা ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে নিজেদের কর্তৃত্ব বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরের পরের দিন ক্রেমলিন ইরানের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানিয়েছে। পুতিন এই সফরে গাজা ও ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সহযোগিতা এবং ওপেকে তেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের অবস্থান নিয়ে আলোচনা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত ফিলিস্তিনের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা। অনুবাদকের মাধ্যমে রাইসি বলেছেন, ফিলিস্তিনি ও গাজায় যা ঘটেছে তা অবশ্যই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। তিনি বলেছেন, সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এসব কর্মকাণ্ডে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা সহযোগিতা করছে। ইসরায়েল সরকারের কথা ও কাজে মিল নেই, বললেন ব্লিংকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতে এবং হতাহতের ঘটনা এড়াতে ইসরায়েল সরকার যে কথার লক্ষ্যের বলেছিল তার সঙ্গে তাদের কাজের অমিল থেকে যাচ্ছে। ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গাজা উপত্যকার যুদ্ধে ইসরায়েল আচরণের কঠোর সমালোচনা করেছেন ব্লিংকেন। বলেছেন, প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ গাজার যে অভিযান চলছে সেখানে বেসামরিক মানুষের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেওয়াটা অপরিহার্য। বেসামরিকদের রক্ষা করতে ইসরায়েলের যে অভিপ্রায় এবং যুদ্ধক্ষেত্রে আমরা সত্যিকারের যে চিত্র দেখতে পাচ্ছি তার মধ্যে ফারাক থেকে যাচ্ছে। গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আলাদা করে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথে ফোনে কথা বলেছেন। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামাস থেকে বেসামরিক নাগরিকদের আলাদা করার ওপর জোর দিয়েছেন। সংঘাতের এলাকাগুলো থেকে সাধারণ মানুষ নিরাপদে সরে যেতে পারে তা নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন বাইডেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বিলওয়াল ভুট্টো। আগামী সাধারণ নির্বাচনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, তার দলকে ক্ষমতায় আনবে পাকিস্তানের জনগণ। গতকাল খাইবার পাখতুনখোয়ার সাংলা জেলায় এক শ্রমিক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। বিলওয়াল আরও বলেছেন, একদিকে বিভাজনের রাজনীতি চলছে, অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আমরা টিকটক ও অপব্যবহারের রাজনীতি জানি না, আমরা ৪ নম্বর গেটের রাজনীতি আমরা জানি না। আমি জনগণকে বিশ্বাস করি, আমি অন্য কোথাও তাকাবো না, আমি কারো কাছ থেকে সাহায্য চাইব না, শুধু জনগণের কাছে সাহায্য চাইব। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়ে বিলওয়াল দাবি করেছেন, তিনি পাকিস্তানের একমাত্র পরিচ্ছন্ন রাজনীতিবিদ, অন্য কোনো রাজনৈতিক দলে তার মতো পরিচ্ছন্নতা নেতা নেই। আমি 18 মাস ধরে পররাষ্ট্রমন্ত্রী রয়েছি, আমি আমার পকেট ভরার পরিবর্তে আপনাদের পকেট ভরতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আগামী 5 বছরের মধ্যে আপনাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে। তিনি পাকিস্তানের প্রতিশোধের যে রাজনীতি সমালোচনা করেছেন, বলেছেন, আমি সব রাজনীতিবিদকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, তারা কেবল পুরনো রাজনীতিকদের ওপর প্রতিশোধ নেয়। এ ধরনের রাজনীতি আমাদের কবর দিতে হবে। দেশটির সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল আরও বলেছেন, তার লড়াই পুরনো রাজনীতিবিদদের সঙ্গে নয়, বরং দারিদ্র্য, বেকারত্ব, মুদ্রাস্ফীতির সঙ্গে। পিপিপি এর আগেও পাকিস্তানকে সংকট থেকে বের করে এনেছে এবং আবারও তা করার পরিকল্পনা করছে। প্রসঙ্গত, আগামী বছর 8 ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে বিভিন্ন দল সভা সমাবেশ করেছে এবং তাদের অবস্থান দৃঢ় করতে জনসমর্থন নেওয়ার চেষ্টা করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক চীনের কারণে নয়, বলছে মার্কিন রাষ্ট্রদূত। নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি রোমান্টিক সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, দুই দেশ বর্তমানে ডেটিং করছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত কার্নেগি গ্লোবাল টেকনোলজি সামিটে প্যানেল আলোচনায় বক্তৃতাকালে কথা বলেছেন গার্সেটি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে দুই দেশের সম্পর্কের কথা বলতে গিয়ে গার্সেটি বলেছেন, সম্পর্ককে রোমান্টিক করতে এটি অনেক দিন ধরে ফেসবুকের মতো ইটস কমপ্লিটেড ছিল, এখন আমরা ডেটিং করছি।